আপনাদের সকলের মানে বেসিক কয়েকটা কোয়েশ্চেন আছে, আমি একটু শুরুতে বলি। ম্যান পাওয়ার 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে এম্বাসি কবে নাগাদ ভিসা স্টার্ট করতে পারে, 3 নাম্বার হচ্ছে তাসির ফিঙ্গারপ্রিন্ট, 4 নাম্বার হচ্ছে মেডিকেল। এই ভিডিওতে আমি এই 4টা বিষয়ের একটা সুস্পষ্ট ধারণা দিতে ট্রাই করবো এবং লজিক্যাল। আই গেস ভিডিওটা আপনাদের সবার উপকার আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি তাসিরেরটা দেখে শুরু করি। তাসির ফিঙ্গারপ্রিন্ট টিল নাও, আমি এই ভিডিওটা মেক করতেছি 7ই অগস্ট 2024। এখন বিকাল 3টা 34 বাজে। আমরা একটু তাসিরের ওয়েবসাইটে যাই আপনাদেরকে সাথে নিয়ে, যেটা আমি সবসময় প্রুফটা দেওয়ার ট্রাই করি। দেখেন এখানে আছে, প্লিজ ডিয়ার অ্যাপ্লিক্যান্ট, প্লিজ নোট দ্যাট আওয়ার তাসির ভিসা সার্ভিস সেন্টার ইন চিটাগং অ্যান্ড ঢাকা উইল বি ক্লোজ টিল ফার্দার নোটিস। কাইন্ডলি ডু নট রিশিডিউল অর ক্যান্সেল ইউর অ্যাপয়েন্টমেন্ট স্লট অনলাইন অ্যাজ ইউর বুকড অ্যাপয়েন্টমেন্ট উইল স্টে ভ্যালিড। যেটা বলছে যে আপনাদের, আমাদের দেশের জন্য শুধুমাত্র বাংলাদেশের ঢাকা এবং চিটাগাংয়ে তাসির ভিসা সেন্টার দুইটা আছে, যেটা অফ আছে সাময়িকভাবে। কাইন্ডলি ডো নট রিশিডিউল, মানে রিশিডিউল করতে না করছে এবং কোনো অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলও করতে না করছে। পপ আপ, আচ্ছা, তাসির অ্যাপয়েন্টমেন্ট ভিসাগুলো ফর কাস্টমার হু হ্যাভ সাবমিটেড প্রিভিয়াসলি দ্য ডিসিশন on your application is pending from embassy till further notice. Will call you once the embassy asked for passport back for resubmission. তো এই পাসপোর্টগুলো সাবমিট আছে, অনেকেরই আছে, বিভিন্ন ভিসার জন্য পাসপোর্ট সাবমিট নাই, ট্যুরিস্ট ভিসা বা আর 10 কিছু ভিসা আছে, বিজনেস ভিসা, ওগুলো তারা টাইম মতো ব্যাক করে দিবে। তো আমরা যেহেতু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করি, আমরা শুধু ওয়ার্কের ক্যাটাগরিটা বলি। তাসিরে হচ্ছে আপনার ফিঙ্গার দেওয়ার পরে পাসপোর্ট তারা রিটার্ন করে দেন ইনস্ট্যান্ট। এই মুহূর্তে তাসির ফিঙ্গারপ্রিন্ট বন্ধ, কবে নাগাদ শুরু হতে পারে, এটা একটা কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে, ফোকাস অন মি। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে আপনার থাকবে ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার, কিছু ম্যান পাওয়ার আই গেস মাঝখানে ক্লিয়ার হয়েছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন একটু কমেন্টস করবেন, রিসেন্টলি গত 1 সপ্তাহে কারা ম্যান পাওয়ার পেয়েছেন। এবং আমি আরও একটা কমেন্ট চাচ্ছি আপনাদের থেকে, ওপিনিয়ন চাচ্ছি, মতামত। যারা আমাকে দেখেন প্লিজ একটু কমেন্টস করুন, আমি রিকোয়েস্ট করতেছি। কমেন্টস করতে টাকা পয়সা লাগবে না ভাই, আমি রিকোয়েস্ট করি, হার্ডলি আমি রিপ্লাই করবো ইনশাল্লাহ সবগুলো কমেন্টসের। আপনার ধারণা কি, কবে নাগাদ এম্বাসি ওপেন হইতে পারে? এই কোয়েশ্চেনটা আমি কেন করতেছি, আমি কয়েকটা পয়েন্টস বলি, আফটার দ্যাট আপনারা ডিসিশনটা নিতে পারবেন বা বুঝতে সুবিধা হবে আপনাদের ক্ষেত্রে। নাম্বার 1, এই মুহূর্তে বাংলাদেশের সিচুয়েশন সবাই জানেন। পুলিশ ভাইরা গতকাল কর্মবিরতি ঘোষণা করছে। তো থানায় এখন কোনো পুলিশ নাই, পাহারা দিচ্ছে হচ্ছে আনসার ভাইরা। এখন পুলিশ যেহেতু নাই, আপনারা জানেন যে এম্বাসি একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং এখানে সেফটির অনেক বড় ইস্যু থাকে। যারা সৌদি এম্বাসির সামনে গেছেন তারা হয়তো জানেন, ওইখানে রিক্রুটিং এজেন্সির লাইসেন্সের মালিকদের ঢুকতে হলে পারমিশন নিয়ে একটা নির্দিষ্ট সময় আছে, ওই টাইমে ঢুকে কথা বলে আবার বের হয়ে চলে আসতে হবে। এর বাইরে কোনো অপশন নাই। এম্বাসি খুবই সেন্সিটিভ জায়গা, নিরাপত্তা ব্যতীত তারা এখানে কোনোভাবেই স্টার্ট করবে না। এখন নিরাপত্তা দিবে কারা বলেন? বাংলাদেশ সেনাবাহিনী তো পুরো দেশের নিরাপত্তা দায়িত্ব নিতেছে, অবশ্যই সিচুয়েশন এরকম হলে তারা দিবে, এটা নিয়ে কোনো মানে কনফিউশন নাই। কিন্তু পরিস্থিতি এখন অবধি কিন্তু মানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটু থমথমে, মানে পজিটিভ অর্থে, নেগেটিভ অর্থে না। আলহামদুলিল্লাহ আমরা আমাদের একটা বড় একটা অ্যাচিভমেন্ট পেয়েছি। তো যতক্ষণ অবধি না অ্যাম্বাসি ফিল করবে যে টোটালি সিকিউর, ততক্ষণ অবধি আই গেস তারা ওপেন করবে না। আরও একটা বিষয় হচ্ছে, দেশের অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে, এখন এই সরকারের রূপরেখা পুরোপুরি অফিসিয়ালি মানে রাষ্ট্রপতির আদেশক্রমে যেই গেজেট প্রকাশ হয় বা চিঠি, এটা এখন ইস্যু হয় নাই। এটা ইস্যু না হইলে কাদের সাথে সৌদি এম্বাসি বা কথা বলবে, অথরিটির একটা বিষয় থাকে। এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভিসার মতো একটা মানে সেন্সিটিভ ইস্যু, সুতরাং ওনারা এই জিনিসটা ইনশিওর হইতে চাবে। দ্যাটস ওয়াই এই জিনিসগুলো আপাতত স্থগিত, এটা কিন্তু সাময়িক স্থগিত। সো এখন বলতে পারি যে ভাই কবে নাগাদ খুলতে পারে, এই কোয়েশ্চেন আপনাদের যেমন আছে আমারও আছে। তো আমরা বিভিন্ন সোর্স থেকে অনেক সময় নিউজ নেওয়ার ট্রাই করি। তো ইন জেনারেল আমি আপনাদেরকে একটু বলি, আনটিল সিচুয়েশন স্বাভাবিক হচ্ছে, আমার মনে হয় না এটা মানে ইনিশিয়ালি আজকালকার মধ্যে খুলে ফেলবে। নেক্সট উইকে একটা সম্ভাবনা আছে, কিন্তু সেটাও কতটুকু সঠিক। তবে আই গেস এই মাসের মধ্যে আমরা একটা রেজাল্ট পেয়ে যাবো। আজকে 7 তারিখ, আরও 23 দিন বাকি আছে। প্লিজ আপনারা একটা কমেন্টস করবেন, আমরা দেখার ট্রাই করবো এই ভিডিওতে সরি, দেখবো কার প্রেডিকশনটা মিলে। মানে আপনারা একটু কমেন্টস করেন কবে নাগাদ সৌদি এম্বাসি ভিসা স্টার্ট করতে পারে বলে আপনি মনে করেন, প্লিজ একটা কমেন্টস করেন, আমি রিকোয়েস্ট করতেছি। আরেকটা বলতে পারেন কবে নাগাদ তাসির ফিঙ্গারপ্রিন্ট ওপেন হতে পারে, এই দুইটা। লেটস কাম টু দ্য পয়েন্ট হচ্ছে ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার আমি শুরুতে বললাম, এটা একটা আমলাতান্ত্রিক জটিলতার বিষয় আছে। অনেকেই হচ্ছে যে অফিসে ঠিকমতো নেই, কিছু চেঞ্জেস আসতে পারে। ওভারঅল সব কিছু মিলে যেই পজিশনে বা প্রতিষ্ঠানে ছিল, কিছু ব্যক্তির হয়তো পরিবর্তন আসতে পারে সম্ভাব্যভাবেই। বিভিন্ন ইস্যুস থাকে, এগুলো ইন্টারনাল। সো এই জন্য হয়তো বা সাময়িকভাবে এখন কম হচ্ছে ফাইল ওইভাবে। তবে আশা করি নেক্সট উইক থেকে ম্যান পাওয়ার
ম্যানপাওয়ারটা স্বাভাবিক হওয়া উচিত। যেগুলো আগের ভিসা করা আছে, আমার ব্যক্তিগত মতামত, যেগুলো পূর্বে ভিসা ভ্যালিড ভিসা আছে, এদের ম্যানপাওয়ারটা যেন ক্লিয়ার হয়, কারণ এটা তো আর অ্যাম্বাসির বিষয় না, ম্যানপাওয়ার তো আমাদের বাংলাদেশের ইস্যু। তো এইটা ক্লিয়ার দিয়ে দিলে আই গেস যাদের ভিসা পাওয়া আছে ওনারা অ্যাটলিস্ট ফ্লাইটটা করতে পারে, কারণ ভিসার মেয়াদ নষ্ট হয়ে গেলে তার ফ্লাইট যেতে পারবে না, এম্বাসি ইমিগ্রেশন আপনাকে ছাড়বে না, কোনোভাবেই না। যতই আমাদের দেশে গ্যাঞ্জাম হোক, অন্য দেশের গভর্নমেন্ট কি আপনাকে উইদাউট ভ্যালিড ভিসা ঢুকতে দিবে, এন্টার করতে দিবে? কোনো ক্যাটাগরিতে দিবে না, এটা আপনারা সকলেই অবগত আছেন, আমি একদম স্পষ্ট বুঝতে পারি। তো এই তিনটা গেল। একটা মেডিকেলের বিষয়টা হচ্ছে, মেডিকেল এখন করা যায়, স্লিপ উঠে একটু সময় লাগে, তবে এই 2-1 দিন না করাটাই ভালো, নেক্সট উইক থেকে আপনারা করতে পারেন বা তার পরের সপ্তাহ থেকে। সেটা রিজনটা বলি, যেহেতু অ্যাম্বাসি ভিসা দিচ্ছে না বা আপনার তাসির ফিঙ্গার দেবে, মেডিকেল করে কি করবেন? মেডিকেলের যে মেয়াদ বা টাকাটা এটা তো নষ্ট হইতে পারে। আপনি মেডিকেল করে ফেললেন, মেডিকেলের মেয়াদ হচ্ছে অনলি 2 মাস, 60 ডেজ। তো পরবর্তীতে তাসির ফিঙ্গার ভিসা সিরিয়াল পাইতে পাইতে আপনার টাইম লেগে গেল, মেডিকেলটা নষ্ট হইলো, 10,000 টাকা আপনার লস। আমরা অফিসে বসে আছি, দিন শেষে কিন্তু এই টাকাটা আপনার পুরোটাই পকেট থেকে যাবে। আর এম্বাসি উইদাউট ভ্যালিড মেডিকেল ডেট আপনাকে ভিসা দিবে না। তো আরেকটা পয়েন্ট বা কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া যাদের মেডিকেলের ম্যাচ শেষ হয়ে গেছে তাদের করণীয় কি? এই জিনিসটা সম্পূর্ণ সৌদি রাজকীয় সৌদি দূতাবাসের মানে এখতিয়ার। ওনারা যদি মনে করে বা এরকমটা ফিল করে যে ঠিক আছে স্থগিত ছিল, আমরা এই থেকে এই ডেট অবধি যাদের মেডিকেলের মেয়াদ ছিল বা শেষ হয়েছে এদেরকে ভিসা দিব, সেটা ওনারা প্রজ্ঞাপন দিবে বা ইনফর্ম করবে। আর যদি ফিল করে যে না এটা ওদের দেশের ইন্টারনাল ইস্যু, আমরা এটাতে মানে স্যাক্রিফাইস করবো না, মেডিকেল নতুন করে করতে হবে, তাইলে আপনাকে আমাকে অবশ্যই নতুন করে মেডিকেল করতে হবে। এইটা ডিপেন্ডেন্ট বাই হচ্ছে অ্যাম্বাসি। আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করতে পারি, ডেফিনেটলি একটা কমেন্টস পাইছিলাম যে ভাই আপনারা অ্যাম্বাসিকে রিকোয়েস্ট করেন। ভাই ট্রাস্ট মি, আমরা পারি না ওদেরকে পায়ে ধরে বলি যে ভাই প্লিজ আমাদেরকে ভিসা দিয়ে স্টার্ট করেন, বাট তারা তো আর শুনবে না এই কথাটা। স্টিল আমি মানে ব্যক্তিগতভাবে ফিল করি প্রত্যেকটা এজেন্সি রিকোয়েস্ট করা উচিত। ইভেন বাংলাদেশের যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন বা এই এই দায়িত্বগুলো থাকবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ওনারাও যদি রিকোয়েস্ট করে অ্যাম্বাসিকে, যদি সেটা পসিবল হয় তাহলে তো আমাদের জন্য ভালো, কারণ আমাদের দেশের জনশক্তি দেশের বাইরে যাবে, এটা আমাদের জন্য একটা বড় বিষয়। এবং আমি এই ভিডিওতে একটা রিকোয়েস্ট করি, যারা আমাকে দেখেন প্রবাস থেকে, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা সকলেই খুব ভালো জানেন, প্লিজ সাপোর্ট আস। সাপোর্টটা হচ্ছে আপনারা রেমিটেন্স পাঠান বৈধ চ্যানেলে, হুন্ডিকে না বলুন, প্লিজ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠান। আমাদের দেশ পুনর্গঠন হচ্ছে, উই নিড মানি, উই নিড ডলার। আপনাদের এই অবদান জাতি একদম সারা জীবন মনে রাখবে। প্রবাসী ভাইদের প্রতি আমি একদম বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, অ্যাজ এ সিভিল পার্সন, কোনো রাজনৈতিক পক্ষ থেকে না, অ্যাজ স্টুডেন্ট বলতে পারেন, যেহেতু আমি রানিং স্টুডেন্ট পড়াশোনা করি। সো ওই জায়গা থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করি, আপনারা ব্যাংকিং চ্যানেলে ডলার পাঠান, আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধ করুক। আমরা এখন রিবিল্ড করব। রিবিল্ড হচ্ছে নতুন করে ভেঙে চুরে সব কিছু গঠন হবে। এবং আমি মানে দোয়া করি বা মন থেকে চাই দেশ থেকে দুর্নীতি একদম জিরো টলারেন্স আসুক, মানে ট্রান্সপারেন্সি আসুক। যার যেইটা কাজ ওইটা উনি সঠিকভাবে করবে, এবং যে যেটাতে দক্ষ ওনাকে ওই কাজে দেওয়া হোক। যিনি টিচারে দক্ষ তাকে টিচার দেওয়া হোক, যিনি হচ্ছে আইটিতে দক্ষ ওনাকে আইটির দায়িত্ব দেওয়া হোক, যিনি হচ্ছে যে হেলথ সেক্টরের দক্ষ ওনাকে ওই দায়িত্ব দেওয়া হোক। যেটা হয়েছিল গত এই 15 বছরে, মানে যে যেটা যোগ্য না তাকে ওই পদে বসায় রাখছিল, দ্যাটস ওয়াই সিস্টেম কলাপস করছে। সো এইটা আমাদের সকলের মানে প্রাণের দাবি। তো পলিটিক্যাল পার্টি না যাই, যেটা এম্বাসির ক্ষেত্রে ওইটাই বললাম, যদি ওনারা ফিল করে যে এইটা ইয়া করা উচিত, স্যাক্রিফাইস করা উচিত, সেই ক্ষেত্রে ওনারা চাইলে দিতে পারে। এটা টোটালি এম্বাসির উপরে, অন্য কেউ এটা ডিসিশন নিতে পারবে না। তো আমি আপনাদের একটু কমেন্ট চাচ্ছি, যারা এই ভিডিওটা দেখলেন প্লিজ আপনি একটু প্রেডিকশন দিতে পারেন কবে নাগাদ এম্বাসি খুলবে বলে আপনি মনে করেন, পারিপার্শ্বিক দিক বিবেচনা করে, বিকজ আপনারা জানেন। তবে আশা করি আমি রবিবার নাগাদ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ বাহিনী হয়তো ফেরত আসবে, সবাই এটা মন থেকে চাচ্ছি আমরাও, বিকজ নিরাপত্তার একটা বড় বিষয় থাকে। আপনি বাইরে বের হলে, এখন যদি আপনার সাথে একজনের গ্যাঞ্জাম, আপনি কমপ্লেন কোথায় করবেন বলেন? থানায় তো যেতে হবে আপনার, রাইট? তো কমপ্লেন না করতে পারলে কিন্তু আপনি আমি কেউই ওইভাবে সেফ না। হ্যাঁ অবশ্যই যার যা জায়গা থেকে আমরা ইউনিটি আছি, সেনাবাহিনী আছে, সব মিলায় পরিস্থিতি একদম নিয়ন্ত্রণের বাইরে তা না। এখন যত দিন যাবে ইমপ্রুভ হবে, যেইটা ঝামেলা ছিল আলহামদুলিল্লাহ সলভ হয়ে গেছে। এখন যত টাইম যাবে আমরা ইমপ্রুভমেন্টের দিকে আগায় যাব। কিন্তু আমাদের সকলের সাথে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আশেপাশে কোনো যদি ফিল করেন যে এই জিনিসটা অন্যায় হচ্ছে, এটার প্রতিবাদ করতে হবে। আমরা প্রত্যেকেই যাদের জায়গা থেকে নিজেই প্রশাসন হবেন, তবে সেটা অবশ্যই পজিটিভলি মানুষকে সেভ করার জন্য, আবার কাউকে হচ্ছে যে গুম করার জন্য না। এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখি। সো আমি দুইটা জিনিসগুলো শেষ করি, এম্বাসি এখন অব্দি বন্ধ আছে, কোনো ভিসা ইস্যু হচ্ছে না, ম্যান পাওয়ার ওইভাবে অ্যাক্টিভ না, তবে আশা করতেছি নেক্সট উইক থেকে সম্ভাব্য অ্যাক্টিভ হতে পারে, মানে শুরু ডেলিভারি হইতে পারে। ফিঙ্গারপ্রিন্ট এম্বাসির সাথে সরাসরি কানেক্টেড, এইটা শুরু হইতে পারে কবে নাগাদ, এইটা আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আর যারা এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেরই উপকারে লাগবে, এবং আপনারা যার জায়গা থেকে আবারও বলি সুস্থ থাকবেন, সেফ থাকবেন এবং দেশকে ভালোবাসবেন। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।